বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে। আল কোরআন বাংলা, পারা 24। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে ও সত্য আসার পর তা প্রত্যাখ্যান করে, তার চেয়ে বড় সীমালঙ্ঘনকারী আর কে? অবিশ্বাসীদের বাসস্থান তো জাহান্নামে। যারা সত্য এনেছে ও যারা সত্যকে সত্য বলে মেনেছে, তারাই তো সাবধানী। তারা যা চাইবে এমন সব কিছুই তাদের প্রতিপালকের কাছে রয়েছে। এই সৎ কর্মপরায়ণদের পুরস্কার, কারণ তারা যেসব মন্দ কাজ করেছিল আল্লাহ তা ক্ষমা করে দেবেন ও সৎ কাজের জন্য তাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ কি তাঁর দাসের জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায়। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্যে কোনো পথ প্রদর্শক নেই, আর যাকে আল্লাহ পথ নির্দেশ করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ কি শক্তিমান, শক্তিদাতা নন? তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো কে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে, ওরা নিশ্চয়ই বলবে আল্লাহ। বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ আমার মন্দ করলে তোমরা তাঁর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কি সে মন্দ দূর করতে পারবে? বা তিনি আমার ওপর অনুগ্রহ করতে চাইলে তারা কি সে অনুগ্রহকে বাধা দিতে পারবে? বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট। যারা নির্ভর করতে চায় তারা আল্লাহর উপর নির্ভর করুক। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা যা করছো করো, আমিও আমার কাজ করি। শীঘ্রই জানতে পারবে কার ওপর আসবে অপমানকর শাস্তি আর কার জন্য আসবে স্থায়ী শাস্তি। আমি তোমার কাছে সত্যসহ কিতাব পাঠিয়েছি মানুষের জন্য। তারপর যে সৎ পথে চলবে সে নিজের ভালোর জন্যই তা করবে, আর যে বিপথে যাবে সেও বিপথগামী হবে নিজেরই ধ্বংসের জন্য। আর তুমি তো ওদের তত্ত্বাবধায়ক নও। মৃত্যু এলে আল্লাহ প্রাণ হরণ করেন, আর যারা জীবিত তাদেরও তিনি চেতনা হরণ করেন যখন ওরা নিদ্রিত থাকে। তারপর যার জন্য মৃত্যু অবধারিত করেছেন তিনি তার প্রাণ রেখে দেন, আর অন্যদেরকে নির্দিষ্ট সময়ের জন্য চেতনা ফিরিয়ে দেন। এর মধ্যে অবশ্যই চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। তবে কি ওরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সুপারিশ করার জন্য ধরেছে? বলো, ওদের কোনো ক্ষমতা না থাকলেও আর ওরা না বুঝলেও, বলো, সব সুপারিশ আল্লাহরই এখতিয়ারে। আকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। তারপর তার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। আল্লাহ এক, এ কথা বললে যারা পরকালে বিশ্বাস করে না তাদের হৃদয় বিতৃষ্ণায় সংকুচিত হয়। আর তিনি ছাড়া
অন্য উপাস্যদের কথা উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লসিত হয়। বলো, হে আল্লাহ, আকাশ ও পৃথিবীর স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, তুমি তোমার দাসদের মধ্যে মীমাংসা করে দেবে যে বিষয়ে তারা মতভেদ করে। যারা সীমা লঙ্ঘন করেছে, যদি কিয়ামতের দিন কঠিন শাস্তি থেকে মুক্তির জন্য পণ হিসেবে পৃথিবীর সব কিছু ওদের থাকে ও তার সাথে সমপরিমাণ আরও থাকে, তবুও তাদের কাছ থেকে তা নেয়া হবে না। আর তাদের ওপর আল্লাহর কাছ থেকে এমন শাস্তি এসে পড়বে যা ওরা কল্পনাও করেনি। ওদের কৃতকর্মের মন্দ ফল ওদের কাছে প্রকাশ হয়ে পড়বে, আর ওরা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তা ওদেরকে ঘিরে রাখবে। মানুষকে দুঃখ দৈন্য স্পর্শ করলে সে আমাকে ডাকে, তারপর যখন আমি তাকে অনুগ্রহ করি তখন সে বলে, আমি তো এ জ্ঞান দিয়ে লাভ করেছি, এ এক পরীক্ষা। কিন্তু এদের অনেকেই তা বোঝে না। এদের আগে যারা এসেছিল তারাও এই বলতো, কিন্তু ওদের কাজকর্ম ওদের কোনো কাজে আসেনি। ওরা ওদের কর্মের মন্দ ফল ভোগ করেছে। এদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করে তারাও তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে, আর আল্লাহর শাস্তিকে বাধা দিতে পারবে না। এরা কি জানে না আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার জীবনের উপকরণ বাড়াতে বা কমাতে পারেন? এতে অবশ্যই বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। বলো, হে আমার দাসগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর অনুগ্রহের ব্যাপারে নিরাশ হয়ো না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের কাছে শাস্তি আসার পূর্বে তোমরা তোমাদের প্রতিপালকের দিকে এগিয়ে যাও ও তাঁর কাছে আত্মসমর্পণ করো। শাস্তি এসে পড়লে তোমরা সাহায্য পাবে না। তোমাদের অজ্ঞাতসারে তোমাদের ওপর অকস্মাৎ শাস্তি নেমে আসার পূর্বে তোমাদের প্রতিপালক তোমাদের কাছে যে কল্যাণময় কিতাব অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো, যাতে কাউকে বলতে না হয়, হায়, আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি তো অবহেলা করেছি, আমি তো উপহাসকারীদের একজন ছিলাম। অথবা কেউ যেন না বলে, আল্লাহ আমাকে পথ প্রদর্শন করলে আমি তো একজন সাবধানী হতাম। অথবা শাস্তি প্রত্যক্ষ করার সময় যেন কাউকে বলতে না হয়, হায়, যদি একবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম তাহলে আমি সৎকর্ম করতাম। আল্লাহ বলবেন, আসল ব্যাপার তো এই যে আমার নিদর্শন সমূহ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি মিথ্যা বলে সেগুলো প্রত্যাখ্যান করেছিলে। আর তুমি তো ছিলে একজন অবিশ্বাসী। যারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে, তুমি কিয়ামতের দিন তাদের মুখ কালো দেখবে। ইদ্দতদের বাসস্থান কি জাহান্নামে নয়? আল্লাহ সাবধানীদের উদ্ধার করবেন তাদের সাফল্য সহ।
তাদেরকে অমঙ্গল স্পর্শ করবে না, আর তারা দুঃখও পাবে না। আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা ও তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক। আকাশ ও পৃথিবীর চাবি তাঁরই কাছে। যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে তারাই ক্ষতিগ্রস্ত। বলো, হে মূর্খেরা, তোমরা কি আমাকে আল্লাহ ভিন্ন অন্যের দাসত্ব করতে বলছো? তোমরা ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই প্রত্যাদেশ এসেছে, আল্লাহর শরীক করলে তোমার কর্ম হবে নিষ্ফল ও তুমি হবে ক্ষতিগ্রস্তদের একজন। অতএব তুমি আল্লাহর দাসত্ব করো ও কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও। ওরা আল্লাহকে যথোচিত সম্মান করে না। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে ও আকাশগুলো গুটিয়ে থাকবে তার ডান হাতে। পবিত্র মহান তিনি। ওরা যাকে শরীক করে তিনি তার ঊর্ধ্বে। সেদিন সিংহায় ফু দেয়া হবে, তার ফলে আকাশ ও পৃথিবীর সকলে মূর্ছা যাবে। তবে আল্লাহ যাদের রক্ষা করতে চাইবেন তারা বাদে। তারপর আবার সিংহায় ফু দেয়া হবে। তখনই ওরা দাঁড়িয়ে দেখতে থাকবে। পৃথিবী তার প্রতিপালকের জ্যোতিতে উদ্ভাসিত হবে। হিসাবের কিতাব উপস্থিত করা হবে। নবীদেরকে ও সাক্ষীদেরকে উপস্থিত করা হবে, আর সকলের প্রতি ন্যায় বিচার করা হবে। তাদের ওপর অত্যাচার করা হবে না। প্রত্যেকের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেয়া হবে। ওরা যা করে আল্লাহ তা ভালো করেই জানেন। অবিশ্বাসীদেরকে দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যখন ওরা জাহান্নামের কাছে উপস্থিত হবে তখন তার ফটক খুলে দেয়া হবে, আর জাহান্নামের রক্ষীরা ওদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রসূল আসেনি, যারা তোমাদের কাছে প্রতিপালকের আয়াত আবৃত্তি করত ও এ দিনটির সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত? ওরা বলবে, অবশ্যই এসেছিল। কিন্তু অবিশ্বাসীদের ব্যাপারে শাস্তির আদেশই বাস্তবায়িত হবে। ওদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে চিরকাল বসবাসের জন্য। ইদ্দতদের জন্য কত খারাপ সে বাসস্থান। যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের কাছে উপস্থিত হবে তখন তার দরজা খুলে দেয়া হবে ও জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম। তোমরা সুখী হও ও স্থায়ীভাবে থাকার জন্য জান্নাতে প্রবেশ করো। তারা প্রবেশ করে বলবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছেন ও আমাদেরকে এই স্থানের অধিকারী করেছেন। আমরা জান্নাতে যেমন খুশি বসবাস করব। যারা আমল করে তাদের জন্য কত উত্তম পুরস্কার। তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে ওরা আরশের চার ধার ঘিরে
ওদের প্রতিপালকের পবিত্র মহিমা কীর্তন করছে। ন্যায়ের সঙ্গে সকলের বিচার হবে। বলা হবে, সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই। সূরা মুমিন। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। হামিম। এ কিতাব পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছে, যিনি পাপ ক্ষমা করেন, তওবা কবুল করেন, যিনি শাস্তি দানে কঠোর ও শক্তিশালী। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, ফিরে যেতে হবে তাঁরই কাছে। কেবল অবিশ্বাসীরাই আল্লাহর নিদর্শন সম্বন্ধে তর্ক করে। তাই দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে। এদের পূর্বে নূহের সম্প্রদায়ও নবীদেরকে মিথ্যাবাদী বলেছিল, আর তাদের পর অন্যান্য দলও। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রসূলকে নিরস্ত করার অভিসন্ধি করেছিল, আর তারা সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য অসার যুক্তিতর্কে মত্ত ছিল। তাই আমি ওদের ওপর শাস্তির আঘাত হানলাম। আর কত কঠোর ছিল আমার শাস্তি। এভাবে অবিশ্বাসীদের ক্ষেত্রে তোমার প্রতিপালকের বাণী সত্য হলো যে তারা জাহান্নামে যাবে। যারা আরশ ধারণ করে আছে ও যারা তার চারপাশ ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্র মহিমা ঘোষণা করে ও তাঁর ওপর বিশ্বাস করে এবং বিশ্বাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে, তুমি তাদেরকে ক্ষমা করো আর জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তুমি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করাও, যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছিলে। আর পিতামাতা, পতি পত্নী, সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কর্ম করেছে তাদেরকেও। তুমি তো শক্তিমান, তত্ত্বজ্ঞানী, আর তুমি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করো। সেদিন তুমি যাকে শাস্তি থেকে রক্ষা করবে তাকে তো অনুগ্রহই করবে। এই তো মহা সাফল্য। অবিশ্বাসীদের উঁচু স্বরে বলা হবে, তোমাদের নিজেদের ওপর তোমাদের এ ক্ষোভের চেয়ে আল্লাহর ক্ষোভ ছিল বেশি। যখন তোমাদেরকে বিশ্বাস করতে বলা হয়েছিল আর তোমরা তা অস্বীকার করেছিলে, ওরা বলবে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুবার নিষ্প্রাণ করেছিলে ও দুবার প্রাণ দিয়েছিলে। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। এখন আমাদের পরিত্রাণের কোনো পথ মিলবে কি? ওদেরকে বলা হবে, তোমাদের এ শাস্তি তো এজন্য যে যখন তোমাদেরকে এক আল্লাহর কথা বলা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে। কিন্তু কর্তৃত্ব তো সমুচ্চ মহান আল্লাহরই। তিনি তোমাদেরকে নিদর্শনগুলো দেখান ও আকাশ থেকে তোমাদের জন্য জীবনের উপকরণ পাঠান। যে আল্লাহর দিকে মুখ করেছে
সেই উপদেশ গ্রহণ করে। তাই আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে তাকে ডাকো, যদিও অবিশ্বাসীরা এ পছন্দ করে না। তিনি মহামর্যাদার অধিকারী, অধিপতি আরশের। তিনি তাঁর দাসদের মধ্যে যার ওপর ইচ্ছা নিজের নির্দেশ সম্বলিত প্রত্যাদেশ পাঠান, যাতে সে কিয়ামত সম্পর্কে সতর্ক করতে পারে। যেদিন মানুষ বের হয়ে পড়বে আর আল্লাহর কাছে ওদের কিছুই গোপন থাকবে না। বলা হবে, আজ কর্তৃত্ব কার? এক পরাক্রমশালী আল্লাহরই। আজ প্রত্যেককে তার কৃতকর্মের ফল দেয়া হবে। আজ কারো প্রতি অত্যাচার করা হবে না। আল্লাহ তো হিসাব গ্রহণে তৎপর। আসন্ন দিন সম্পর্কে ওদেরকে সতর্ক করে দাও, যখন দুঃখ কষ্টে ওদের প্রাণ ওষ্ঠাগত হবে। সীমালঙ্ঘনকারীদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই, এমন কেউ সুপারিশ করারও নেই যার সুপারিশ গ্রহণ করা হবে। তিনি জানেন চোখের চুড়িকে আর যা অন্তরে লুকিয়ে থাকে। আল্লাহ সঠিকভাবে বিচার করেন। আল্লাহর পরিবর্তে যাদেরকে তারা ডাকে, তারা বিচার করতে অক্ষম। নিশ্চয়ই আল্লাহ সব দেখেন, সব শোনেন। এরা কি পৃথিবীতে সফর করে না? করলে দেখত এদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল। পৃথিবীতে এদের চেয়ে শক্তিতে ও কীর্তিতে ওরা আরো প্রবল ছিল। তারপর আল্লাহ ওদের পাপের জন্য ওদেরকে শাস্তি দিয়েছিলেন, আর আল্লাহর শাস্তি থেকে ওদেরকে রক্ষা করার কেউ ছিল না। এজন্য যে ওদের কাছে ওদের রসুলরা নিদর্শন নিয়ে আসার পর ওরা তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। তাই আল্লাহ ওদেরকে শাস্তি দিলেন। তিনি তো শক্তিশালী, কঠোর শাস্তিদাতা। আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণ সহ মূসাকে পাঠিয়েছিলাম ফেরাউন, হামান ও কারুনের কাছে, কিন্তু ওরা বলেছিল, এ তো এক ভণ্ড জাদুকর। তারপর মূসা যখন আমার কাছ থেকে সত্য নিয়ে জনসাধারণের সামনে গেল, তখন ওরা বলল, মূসা সমেত যারা বিশ্বাস করেছে তাদের ছেলেদেরকে হত্যা করো আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখো। কিন্তু অবিশ্বাসীদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। ফেরাউন বলল, আমাকে অনুমতি দাও, আমি মূসাকে খুন করি, আর তখন সে তার প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করুক। আমার আশঙ্কা সে তোমাদের ধর্মকে পাল্টে দেবে বা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে। মূসা বলল, যারা হিসাবের দিনে বিশ্বাস করে না, সেসব ইদ্যত ব্যক্তির থেকে আমি আমার ও তোমাদের প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি। ফেরাউন সম্প্রদায়ের একজন যে বিশ্বাস করেছিল ও নিজের বিশ্বাস গোপন রেখেছিল, সে বলল, তোমরা একটা লোককে কি এজন্যই খুন করবে যে সে বলেছে, আল্লাহ আমার প্রতিপালক?
যদিও তোমাদের কাছে সে তোমাদের প্রতিপালকের স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে। সে যদি মিথ্যা বলে তবে সে তার মিথ্যা কথার জন্য দায়ী হবে, আর সে যদি সত্য বলে থাকে তবে সে তোমাদেরকে যে শাস্তির কথা বলে তার কিছু তো তোমাদের ওপর পড়বেই। আল্লাহ তো সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সৎ পথে পরিচালনা করেন না। হে আমার সম্প্রদায়, আজ তোমাদের দেশে তোমরাই রাজত্ব করছো, কিন্তু আমাদের ওপর আল্লাহর শাস্তি এসে পড়লে কে আমাদেরকে সাহায্য করবে? ফেরাউন বলল, আমি যা বুঝি আমি তোমাদের তাই বলছি। আমি তো তোমাদের সৎ পথই দেখিয়ে থাকি। বিশ্বাসী লোকটি বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি সেই দুর্ভাগ্যের যা ঘটেছিল বিভিন্ন সম্প্রদায়ের ক্ষেত্রে, নূহ, আদ, সামুদ ও তাদের পরে যারা এসেছিল তাদের ক্ষেত্রে। আল্লাহ তার দাসদের ওপর কোনো জুলুম করতে চান না। হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য কিয়ামতের দিনের ভয় করি, যেদিন তোমরা পেছনে পালাতে চাইবে আর আল্লাহর শাস্তি থেকে তোমাদেরকে কেউ রক্ষা করার থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। পূর্বেও তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে ইউসুফ এসেছিল, কিন্তু সে যা নিয়ে এসেছিল তাতে তোমরা সন্দেহ করতে। অবশেষে যখন ইউসুফের মৃত্যু হলো তখন তোমরা বলেছিলে, ইউসুফের পর আল্লাহ আর কাউকে রসুল করে পাঠাবেন না। এভাবে আল্লাহ সীমালঙ্ঘনকারী ও সংশয়বাদীদেরকে বিভ্রান্ত করেন, যারা নিজেদের কাছে কোনো দলিল প্রমাণ না থাকলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে তর্কে লিপ্ত হয়। তাদের এই কাজ আল্লাহ ও বিশ্বাসীদের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণ্য। আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ে মোহর করে দেন। ফেরাউন বলল, হে হামান, আমার জন্য তুমি খুব উঁচু প্রাসাদ বানাও, যাতে আমি পথ দেখতে পাই, আকাশের পথ আর মূসার উপাস্যকে দেখতে পাই। আর আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি। এভাবেই ফেরাউনের চোখে তার খারাপ কাজগুলোকে শোভন করা হয়েছিল ও সরল পথ থেকে তাকে নিবৃত করা হয়েছিল। আর ফেরাউনের ষড়যন্ত্র তো তাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। বিশ্বাসী লোকটা বলল, হে আমার সম্প্রদায়, আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করব। হে আমার সম্প্রদায়, এ পৃথিবীর জীবন তো অস্থায়ী ব্যাপার, আর পরকালই তো চিরস্থায়ী আবাস। কেউ মন্দ কাজ করলে সে কেবল তার কাজের অনুপাতে শাস্তি পাবে, আর নারী ও পুরুষের মধ্যে যারা বিশ্বাসী হয়ে সৎকর্ম করে তারা প্রবেশ করবে জান্নাতে। সেখানে তাদের জন্য থাকবে অপরিমিত জীবন উপকরণ। হে আমার সম্প্রদায়, কি আশ্চর্য! আমি তোমাদেরকে ডাকছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে। তোমরা আমাকে বলছো
আল্লাহকে অস্বীকার করতে, আর যার সম্বন্ধে আমার জ্ঞান নেই তাকে তাঁর সমান করতে। আমি তো তোমাদেরকে আহ্বান করছি তাঁর দিকে, যিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। নিশ্চয়ই তোমরা আমাকে এমন একজনের দিকে ডাকছ যার ইহলোক বা পরলোক কোনো আহ্বান করার অধিকার নেই। আমরা তো আল্লাহর কাছে ফিরে যাব, আর সীমা লঙ্ঘনকারীরা তো আগুনে বাস করবে। আমি তোমাদেরকে যা বলছি তোমরা অচিরেই তা স্মরণ করবে। আর আমি আমার সব কিছু আল্লাহকে সমর্পণ করছি। আল্লাহ তার দাসদের প্রতি বিশেষ নজর রাখেন। তারপর আল্লাহ তাকে ওদের ষড়যন্ত্রের পরিণাম থেকে রক্ষা করলেন, আর কঠিন শাস্তি চার ধার থেকে ফেরাউনকে ঘিরে ফেলল। সকাল সন্ধ্যায় ওদেরকে আগুনের সামনে হাজির করা হবে। ও যেদিন কিয়ামত ঘটবে সেদিন ফেরেশতাদেরকে বলা হবে, ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তিতে ফেলে দাও। যখন ওরা জাহান্নামে নিজেদের মধ্যে তর্কাতর্কি করবে, তখন দুর্বলেরা প্রবলদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুসরণ করেছিলাম। এখন কি তোমরা আমাদের জন্য জাহান্নামের আগুন কিছু কমাবার চেষ্টা করবে? প্রবলেরা বলবে, আমরা সকলেই তো জাহান্নামে আছি। আল্লাহ তার দাসদের বিচার করেছেন। যারা আগুনে থাকবে তারা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের একদিনের শাস্তি কমিয়ে দেন। তারা বলবে, তোমাদের কাছে কি স্পষ্ট নিদর্শন নিয়ে রসুলরা আসেনি? যারা জাহান্নামে থাকবে তারা বলবে, এসেছিল তো। তখন প্রহরীরা বলবে, তবে তোমরা তাদেরকে ডাকো। অবিশ্বাসীদের ডাক অবশ্য ব্যর্থ হয়। নিশ্চয়ই আমি আমার রসূলদেরকে ও বিশ্বাসীদেরকে পার্থিব জীবনে ও কিয়ামতের দিন সাহায্য করব, যেদিন সীমালঙ্ঘনকারীদের ওজর আপত্তি কোনো কাজে আসবে না। ওদের জন্য রয়েছে অভিশাপ, ওদের জন্য রয়েছে দুর্ভোগের নিবাস। আমি মূসাকে অবশ্যই পথের দিশা দিয়েছিলাম, আর বনি ইসরাইলকে উত্তরাধিকার হিসেবে দিয়েছিলাম কিতাব, বোধ শক্তি সম্পন্নদের জন্য, যা পথ নির্দেশ ও উপদেশ স্বরূপ। অতএব তুমি ধৈর্য ধরো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা ও সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের পবিত্র মহিমা ঘোষণা করো। নিজেদের কাছে কোনো দলিল না থাকলেও যারা আল্লাহর নিদর্শন সম্পর্কে তর্ক করে, তাদের অন্তরে আছে কেবল অহংকার, যা সফল কাম হয় না। অতএব তুমি আল্লাহকে আশ্রয় করো, তিনি সব শোনেন, সব দেখেন। মানুষের সৃষ্টির চেয়ে আকাশ ও পৃথিবী সৃষ্টি করা তো আরো কঠিন। অবশ্য বেশিরভাগ মানুষ এ জানে না। সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান, এবং যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, আর যারা দুষ্কৃতি পরায়ণ। তোমরা কমই উপদেশ গ্রহণ করো। কিয়ামত অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অনেকেই তা বিশ্বাস করে না।
তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারে আমার উপাসনায় বিমুখ, তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহই রাত্রিকে তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন ও দিনকে করেছেন আলোয় উজ্জ্বল। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু বেশিরভাগ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। সুতরাং তোমরা কোথায় ফিরে যাচ্ছ? যারা আল্লাহর নিদর্শন অস্বীকার করে তারা এইভাবে ফিরে যায়। আল্লাহই তোমাদের জন্য পৃথিবীকে বাসের উপযোগী করেছেন এবং আকাশকে করেছেন ছাদ, আর তিনি তোমাদেরকে আকার দান করেছেন। তোমাদের আকৃতিকে করেছেন সর্বোৎকৃষ্ট এবং দান করেছেন তোমাদেরকে উত্তম জীবনের উপকরণ। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক। কত মহান! বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। সুতরাং তাঁর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে তাঁকে ডাকো। প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য। বলো, আমার প্রতিপালকের কাছ থেকে আমার কাছে স্পষ্ট নিদর্শন আসার পর তোমরা আল্লাহ ছাড়া যাকে ডাকো তার উপাসনা করতে আমাকে নিষেধ করা হয়েছে, আর আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করতে। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, পরে শুক্রবিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে, তারপর তোমাদেরকে শিশুরূপে বের করেন। তারপর তোমরা যৌবন লাভ করো, পৌঁছাও বার্ধক্যে। তোমাদের মধ্যে কারো কারো পূর্বেও মৃত্যু ঘটে, আর সে তো এজন্য যে তোমরা যাতে তোমাদের নির্ধারিত কাল প্রাপ্ত হও ও যাতে অনুধাবন করতে পারো। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, আর যখন তিনি কিছু করাবেন বলে স্থির করেন তখন তিনি শুধু বলেন, হও, আর তা হয়ে যায়। তুমি কি ওদেরকে লক্ষ্য করো না যারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে? ওরা কোথায় ফিরে যাচ্ছে? ওরা কিতাব ও আমার রসূলদেরকে যা দিয়ে প্রেরণ করেছিলাম তা অস্বীকার করে। তাই শীঘ্রই ওরা জানতে পারবে যখন ওদের গলায় পড়বে বেড়ি ও শিকল। ওদের টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, তারপর আগুনে ওদের পোড়ানো হবে। পরে ওদের বলা হবে, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা তার শরীক করতে তারা কোথায়? তারা বলবে, তারা তো আমাদের কাছ থেকে অদৃশ্য হয়ে গেছে। আমরা তো আগে এমন কিছুকে ডাকিনি যার সত্তা ছিল। এভাবে আল্লাহ অবিশ্বাসীদেরকে বিভ্রান্ত করেন। ওদেরকে বলা হবে, এজন্য যে তোমরা পৃথিবীতে অযথা ফুর্তি ও দেমাক করতে। ওদের বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো
সেখানে চিরকাল বসবাসের জন্য। ইদ্দতদের জন্য কত খারাপ সে বাসস্থান। সুতরাং তুমি ধৈর্য ধরো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আমি ওদেরকে যে শাস্তির কথা বলেছি তার কিছু যদি তোমাকে দেখিয়ে দিই, অথবা তার পূর্বে তোমার মৃত্যু ঘটাই, ওদেরকে তো আমারই কাছে ফিরে আসতে হবে। আমি তো তোমার পূর্বে অনেক রসূল পাঠিয়েছিলাম, তাদের কারো কারো কথা তোমার কাছে বয়ান করেছি, আবার কারো কারো কথা তোমার কাছে বয়ান করিনি। আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসা কোনো রসূলের কাজ নয়। আল্লাহর আদেশ এলে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা হয়ে যাবে, তখন মিথ্যাশ্রয়ীরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহই তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন, কতক চড়ার জন্য ও কতক খাওয়ার জন্য। এতে তোমাদের জন্য প্রচুর উপকার রয়েছে। তোমরা যা প্রয়োজন বোধ করো এদের দিয়ে তা মেটাও। আর ওদের ওপর ও জলযানে তোমাদেরকে বহন করা হয়। তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান। সুতরাং তোমরা আল্লাহর কোন নিদর্শনকে অস্বীকার করবে? ওরা কি পৃথিবীতে সফর করেনি ও ওদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল তা দেখেনি? পৃথিবীতে তারা ছিল ওদের চেয়ে সংখ্যায় বেশি, আর শক্তিতে ও কীর্তিতে আরো প্রবল। তারা যা করত তা তাদের কোনো কাজে আসেনি। তাদের কাছে যখন স্পষ্ট নিদর্শন নিয়ে তাদের রসূলরা এসেছিল, তখন তারা নিজেদের জ্ঞানের দেমাগ দেখিয়েছিল। তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিল তাই তাদেরকে ঘিরে ফেলল। তারপর তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন বলল, আমরা এক আল্লাহতেই বিশ্বাস করলাম, আর তার সঙ্গে আমরা যাদেরকে শরিক করতাম তাদেরকে প্রত্যাখ্যাত করলাম। তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন আর বিশ্বাস তাদের কোনো উপকারে এলো না। আল্লাহর এ বিধানই তার দাসদের দ্বারা অনুসৃত হয়ে আসছে, আর এমন অবস্থায় অবিশ্বাসীরা ক্ষতিগ্রস্ত হয়। সূরা হামিম সিজদা। পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে। হামিম। এ পরম করুণাময় পরম দয়াময়ের কাছ থেকে অবতীর্ণ। এই আরবি কোরআন যারা বোঝে সেই সম্প্রদায়ের জন্য কিতাবের আয়াতের বিশদ ব্যাখ্যা দেয়, সুসংবাদ দেয় ও সতর্ক করে। কিন্তু অনেকেই মুখ ফিরিয়ে নেয়, ফলে ওরা শুনতে পায় না। ওরা বলে, তুমি যার দিকে আমাদেরকে ডাকছ সে সম্পর্কে আমাদের হৃদয় আবৃত, কান বন্ধ, আর তোমার ও আমাদের মধ্যে এক পর্দা রয়েছে। সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার ওপর প্রত্যাদেশ হয়েছে যে তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ। তাই তাঁরই পথ অবলম্বন করো এবং তাঁরই কাছে ক্ষমা প্রার্থনা করো। দুর্ভোগ অংশীবাদীদের জন্য, যারা যাকাত দেয় না ও পরকালে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে আর সৎকর্ম করে
তাদের জন্য অশেষ পুরস্কার রয়েছে। বলো, তোমরা কি তাকে অস্বীকার করবে, যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন, আর তোমরা তাঁর সমকক্ষ দাঁড় করাতে চাও? তিনি তো বিশ্ব জগতের প্রতিপালক। তিনি সেখানে তার ওপর পর্বতমালা স্থাপন করেছেন ও সেখানে কল্যাণ রেখেছেন, আর 4 দিনের মধ্যে সেখানে মাত্রা অনুযায়ী খাদ্যের ব্যবস্থা করেছেন, সমানভাবে সকলের জন্য, যারা এর সন্ধান করে। তারপর তিনি আকাশের দিকে মন দিলেন, আর তা ছিল ধোঁয়ার মতো। তারপর তিনি আকাশকে ও পৃথিবীকে বললেন, তোমরা কি দুজনে স্বেচ্ছায় আসবে নাকি অনিচ্ছায়? তারা বলল, আমরা স্বেচ্ছায় এলাম। তারপর তিনি আকাশকে 2 দিনে 7 আকাশে পরিণত করলেন, আর প্রত্যেক আকাশকে তার কাজ বুঝিয়ে দিলেন। আর তিনি নিচের আকাশকে সাজালেন প্রদীপ মালা দিয়ে এবং সুরক্ষিত করলেন। এসবই বিকাশ সাধনের জন্য, তা মাত্রা অনুযায়ী পরাক্রমশালী সর্বজ্ঞের ব্যবস্থাপনা। এরপরও তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তাদেরকে বলো, আমি তো তোমাদেরকে এক ধ্বংসকর শাস্তি সম্পর্কে সতর্ক করেছি, যেমন শাস্তির সম্মুখীন হয়েছিল আদ ও সামুদ, যখন ওদের কাছে ও ওদের পূর্ববর্তীদের কাছে রসূলরা এসেছিল ও বলেছিল, তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না। তখন ওরা বলেছিল, আমাদের প্রতিপালকের এমন ইচ্ছা হলে তিনি অবশ্যই ফেরেশতা পাঠাতেন। অতএব তোমাদের যা দিয়ে পাঠানো হয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করলাম। আদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে, ওরা পৃথিবীতে অযথা অহংকার করত আর বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? ওরা কি লক্ষ্য করেনি যে আল্লাহ, যিনি ওদেরকে সৃষ্টি করেছেন, তিনি ওদের চেয়েও শক্তিশালী? অথচ ওরা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করত। তারপর আমি ওদেরকে পার্থিব জীবনে অপমানকর শাস্তি ভোগ করানোর জন্য দুর্ভোগের দিনে ওদের বিরুদ্ধে ঝড়ো হাওয়া পাঠিয়েছিলাম। পরকালের শাস্তি তো আরো অপমানকর, আর সেদিন ওদেরকে সাহায্য করার জন্য তো কেউ থাকবে না। আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে, আমি ওদেরকে পথ নির্দেশ করেছিলাম, কিন্তু ওরা পথের দিশার চেয়ে অন্ধতা পছন্দ করেছিল। তাই তারা যা অর্জন করেছিল, তার জন্য অপমানকর শাস্তি তাদেরকে পাকড়াও করল। যারা বিশ্বাস ও সাবধানী, আমি তাদেরকে উদ্ধার করলাম। যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামে ফেলার জন্য একত্র করা হবে, সেদিন ওদেরকে নানা দলে ভাগ করা হবে। শেষে যখন ওরা জাহান্নামের কাছে পৌঁছবে, তখন ওদের কান, চোখ ও ত্বক ওদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দেবে। যারা জাহান্নামে যাবে, তারা ওদের ত্বককে জিজ্ঞাসা করবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? উত্তরে ত্বক বলবে, আল্লাহ, যিনি সমস্ত কিছুকে বাক শক্তি দিয়েছেন, তিনি আমাদেরকেও বাক শক্তি দিয়েছেন। তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, আর তারই কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে।
তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, এ বিশ্বাসে তোমরা তাদের কাছে কিছু গোপন করতে না। তাছাড়া তোমরা মনে করতে যে তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ জানেন না। তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এ ধারণাই তোমাদের ধ্বংস এনেছে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ। এখন ওরা ধৈর্য ধরলেও জাহান্নামী হবে ওদের বাসস্থান, আর ওরা অনুগ্রহ চাইলেও অনুগ্রহ পাবে না। আমি ওদেরকে সেই সঙ্গী দিয়েছিলাম যারা ওদের অতীত ও ভবিষ্যৎকে ওদের চোখে শোভন করে দেখিয়েছিল, আর ওদের ব্যাপারেও ওদের পূর্ববর্তী জিন ও মানুষদের ন্যায় শাস্তির কথা বাস্তব হয়েছে। ওরা ছিল ক্ষতিগ্রস্ত। অবিশ্বাসীরা বলে, তোমরা এ কোরআন শুনবে না, আর আবৃত্তির সময় গোলমাল সৃষ্টি করবে, যাতে তোমরা জয়ী হতে পারো। আমি তো অবিশ্বাসীদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাবো, আর নিশ্চয়ই আমি ওদের খারাপ কাজকর্মের প্রতিফল দেব। জাহান্নাম এই আল্লাহর শত্রুদের পরিণাম। আমার নিদর্শনাবলী অস্বীকারের প্রতিফল স্বরূপ সেখানে ওদের জন্য স্থায়ী বাসস্থান রয়েছে। অবিশ্বাসীরা বলবে, হে আমাদের প্রতিপালক, যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দাও, আমরা ওদেরকে পায়ে পিষে ফেলব, যাতে ওরা যথেষ্ট অপমানিত হয়। যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ ও অবিচলিত থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয় ও বলে, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, আর তোমাদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার কথা ভেবে আনন্দ করো। ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু, সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায় ও তোমরা যা চাও। এ হবে এক আপ্যায়ন ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ হতে। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাক দেয়, সৎ কাজ করে, আর বলে আমি তো মুসলমান, তার চেয়ে উত্তম কথা আর কার? ভালো ও মন্দ দুই সমান হতে পারে না। ভালো দিয়ে মন্দকে বাধা দাও, এতে তোমার সাথে যার শত্রুতা সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। এ চরিত্র তাদেরই হয় যারা ধৈর্যশীল। এ চরিত্র তাদেরই হয় যারা মহাভাগ্যবান। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে উস্কানি দেয়, তবে তুমি আল্লাহর শরণ নেবে। তিনি সব শোনেন, সব জানেন। তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত্রি ও দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও নয়। তোমরা সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা তাঁর অনুগত হয়ে থাকো। ওরা অহংকার করলেও যারা তোমার প্রতিপালকের কাছে রয়েছে, তারা দিন রাত তাঁর পবিত্র মহিমা ঘোষণা করে, ও এতে তারা ক্লান্তি বোধ করে না। এই আয়াতের এখানে একটি সিজদা আছে, আর তাঁর একটি নিদর্শন এই যে তুমি জমিকে ঊষর দেখতে পাও। তারপর আমি সেখানে বাড়ি বর্ষণ করলে তা জীবনের রোমাঞ্চ অনুভব করে ও স্ফীত হয়।
যিনি মাটিকে জীবিত করেন, তিনি জীবিত করবেন মৃতদেরকে। তিনি তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। যারা আমার আয়াতগুলোকে বিকৃত করে তারা আমার অগোচর নয়। শ্রেষ্ঠ কে? যে ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে সে, না যে কিয়ামতের দিন নিরাপদে থাকবে সে? তোমাদের যা ইচ্ছা করো, তোমরা যা করো তিনি তা দেখেন। যারা ওদের কাছে এই বাণী আসার পর তা প্রত্যাখ্যান করে তাদেরকে শাস্তি দেয়া হবে। আর এ তো এক শক্তিমান কিতাব, সামনে বা পেছন থেকে কোনো মিথ্যা এর কাছে ভিড়তে পারবে না। তত্ত্বজ্ঞানী প্রশংসনীয় আল্লাহর কাছ থেকে এ অবতীর্ণ। তোমার সম্বন্ধে তাই বলা হয় যা বলা হতো তোমার পূর্ববর্তী রসূলদের সম্বন্ধে। তোমার প্রতিপালক নিশ্চয়ই ক্ষমাশীল, আবার কঠিন শাস্তিদাতাও। আমি যদি আজমি ভাষায় কোরআন অবতীর্ণ করতাম, ওরা অবশ্যই বলতো এ আয়াতগুলো বিশদভাবে ব্যাখ্যা করা হলো না কেন? কি আশ্চর্য! ভাষা আজমি আর রসূল আরবীয়। বলো, বিশ্বাসীদের জন্য এ পথ নির্দেশক ও ব্যাধির প্রতিকার। কিন্তু যারা অবিশ্বাসী তারা কানে শুনতে পায় না আর অন্ধ। তাদেরকে যেন বহু দূর হতে ডাকা হচ্ছে। আমি অবশ্যই মুসাকে কিতাব দিয়েছিলাম, তারপর তা নিয়ে মতভেদ ঘটেছিল। তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকলে ওদের মীমাংসা হয়ে যেত। ওরা এ কিতাব সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহে ছিল। যে সৎকর্ম করে সে নিজের ভালোর জন্যই তা করে, আর কেউ মন্দ কর্ম করলে তার প্রতিফলও সেই ভোগ করবে। তোমার প্রতিপালক তো তাঁর দাসদের ওপর জুলুম করেন না। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হল পবিত্র কোরআনের পারা ২৪। আগামী পর্বে পারা ২৫ শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মহান আল্লাহ তাআলা তার কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তাঁর কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর উসিলায় আমাদের ভুল ত্রুটি ও গুনাহ খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।